নমস্কার বন্ধুরা, দেখুন গরমে মশলাপাতি খেয়ে পারা যাচ্ছে না। আমি আজকে বেগুন দিয়ে বাটা মাছ দিয়ে পাতলা ঝোল করব। আর বাটা মাছগুলো দেখুন একদম তাজা। এখন কিভাবে আমি রান্না করি আপনারা দেখুন। আমি এখন মাছটা বেগুনটা কেটে নিচ্ছি। আমার মাছটা কাটা হয়ে গেছে, আমি এবার ধুয়ে নিয়ে আসি। আমি গ্যাসটা ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন আজকে রিফাইন তেল দিয়েই রান্না করছি। মাছে আমি নুন হলুদ মেখে নিচ্ছি। মাছটা ভেজে তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো সবই ভাজা হয়ে আছে, সব মাছগুলোই তুলে নিয়েছি। এবার ওই তেলে আলুটা ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো দেখুন বেশ একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে রেখেছি। মা ওইদিকে পেঁয়াজটা কাটছে, আমাকে বললো একটু আলুটা ভেজে নিতে। মাছটা নামিয়ে নিলাম। দিচ্ছি অল্প একটু নুন, সামান্য একটু হলুদ। দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। আমি জলটা ফুটে ওঠার আগেই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে, আমি এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন এইভাবে দিলে বেগুনগুলো গলে যায় খুব সুন্দর। আমি এবার একটু ঢেকে দিচ্ছি। আমি এবার ঢাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে। এই দেখুন বেগুনগুলো গোটা গোটাও আছে, এদিকে গলে কি হয়ে গেছে দেখুন। আমি গোটা এই ছোট ছোট 5টা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো একেবারে নরম হয়ে গেছে। আমি দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এবার মাছের ঝোলটা ফোড়ন দেবো একটু। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। অল্প একটু নুন দিচ্ছি, অল্প একটু হলুদ দিচ্ছি। আমি দিচ্ছি কিছু সাদা জিরে। আমি এবার এটা তুলে নিচ্ছি, বেটে দেব। আমি এবার মাছের ঝোলটা বেটে দিচ্ছি। এবার আমি লঙ্কাগুলো বেটে দেব, তুলে নিচ্ছি। দেখুন মা যে জিরে আর পেঁয়াজটা ভেজে দিয়েছে, এটাকে আমি সুন্দর করে একটু বেটে দিচ্ছি।
সে পেঁয়াজ আর জিরে বাটাটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমি একটু জল তুলে ভালো করে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই মাছের ঝোলের আসল মশলা হলো এইটা। এবার দিয়ে দিচ্ছি আমি লঙ্কা বাটাটা। আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আমি দেখুন কোনো মশলা কিন্তু এর মধ্যে দিইনি, শুধু একটু পেঁয়াজ আর জিরে কাঁচা লঙ্কা। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, এটা খুব ভালো লাগে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি।